হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো, যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে জব প্রফেশনকে তুলে ধরি। ঠিক তেমনি তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি ভেলের পক্ষ থেকে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি, ভেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে 500+ ভ্যাকান্সি, অর্থাৎ ইঞ্জিনিয়ারদের জন্য গোল্ডেন অপরচুনিটি। এবং তোমাদের বলতে পারো ধামাকা। কেন ধামাকা? অর্থাৎ তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেশি রয়েছে। কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে বললাম? 500+। অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, এক্সাম প্রসিডিউর কি রয়েছে, এবং তোমাদের ফর্ম ফিল আপের ডেট কবে, এন্ডিং ডেট কবে, সমস্ত বিষয় ক্লিয়ারেন্স দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ করো না, ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ ভেলের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ যে ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলসে ক্লিয়ারফাই হয়ে যায়। সবার আগেই বলে রাখি, যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে নাও, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নাও। এবং যারা জিলেট ক্যান্ডিডেট আছো এবং যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জবের নোটিফিকেশনের জন্য ওয়েট করতে চাইছো, তারা অবশ্য আর ওয়েট করতে হবে না, আমার ইউটিউব চ্যানেল সার্চ করে নাও, সেখানে তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে এখানে সমস্ত ক্লাস রয়েছে। এবং তোমাদের জিলেটের যে ক্লাস অলরেডি সেটা কিন্তু কন্টিনিউ চলছে ফ্রি অফ কস্ট। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ভালোভাবে জানো প্রত্যেকটা মান্থে কতগুলো পোস্ট, কতগুলো নাম্বার অফ পোস্ট আছে, কোন কোন ডিপার্টমেন্ট থেকে জব আসে সেটা তোমাদের জানা থাকে না। অতএব এখানে তোমাদের দেখতে পাচ্ছ লিসেন্ট জব অফ ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে, মার্চের মধ্যে, জানুয়ারির মধ্যে সমস্ত মান্থের কিন্তু প্রত্যেকটা তোমার জব প্রোফাইল সম্পর্কে রয়েছে প্লেলিস্ট। সমস্ত প্লেলিস্ট তোমরা দেখতে পারবে এখান থেকে, তোমাদের কাছে একটা বেনিফিট হবে। এবং যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডিসক্রিপশনে লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে ফটাফট জয়েন করো না, তাই তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ এবং ক্লাসের নোটস পত্র এবং সবার আগে আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না। ওকে, সো চলো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড পক্ষ থেকে তোমাদের যে নাম্বার অফ পোস্ট বার করেছে সেই অ্যাডভার্টাইজমেন্ট কি রয়েছে সেটা কিন্তু আলোচনা করে নিই। দেখো তোমরা কিভাবে ডাউনলোড করবে, দেখতেছো কেরিয়ার বলে অপশন রয়েছে, রিক্রুটমেন্ট অপশন রয়েছে, রিক্রুটমেন্ট আর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সেখানে ক্লিক করবে। তোমাদের এখানে একটা আই কনফার্মেশন দেবে, আই এগ্রি করার পর সাবমিট করে দেবে, সাবমিট করার পর তোমাদের এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ওকে, তো চলো আমি ডাইরেক্ট পিডিএফটা ওপেন করে নিই। তোমাদের কাছে ডাউনলোড করা রয়েছে তো পিডিএফটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, এবং তার সাথে সাথে তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে ফটাফট জয়েন করে নাও। ওকে, তোমরা ভালোভাবে জানো যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড পক্ষ থেকে তোমরা জানো একটা মহাতনা কোম্পানি, যেখানে তোমাদের ইন্ডিয়ার ইন্টারপ্রিটেশন একটা কোম্পানি। অর্থাৎ সেখানে তোমাদের ব্যাঙ্গালোর কমপ্লেক্স থেকে উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নাম্বার অফ পোস্ট পার করিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে কত, আর তোমাদের কিন্তু পোস্টটা কিন্তু আজকেই পাবলিশ করেছে লিসেন্ট পোস্ট, অর্থাৎ সবার আগে লিসেন্ট পোস্ট সবার সময় আগে আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরি। ঠিক তেমনি ভারত ইলেকট্রনিক্স সম্পর্কে তোমাদের কিছু জানা যদি না থাকে, তোমরা অবশ্যই এখান থেকে জেনে নিতে পারো ভারত ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড অর্থাৎ ভেলের পক্ষ থেকে তোমাদের কি কি পোস্ট বেরিয়েছে এখান থেকে। এবং তোমাদের নাম্বার অফ পোস্টে ডাইরেক্ট চলে যাচ্ছে, নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে, নাম্বার অফ পোস্ট অবশ্যই দেখতে হবে। দেখো কোন পোস্ট বেরিয়েছে, তোমাদের পোস্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে ট্রেনিং ইঞ্জিনিয়ার। ওকে, ট্রেনিং ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়েছে। এখানে তোমাদেরকে দেখো প্রত্যেকটা জোনে, সেন্ট্রাল জোন থেকে শুরু করে, ইস্টার্ন জোন থেকে শুরু করে, এবং ওয়েস্টার্ন, নর্থার্ন, সাউদার্ন সব জায়গায় তোমাদের পোস্টগুলো কিন্তু বেরিয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছ সব পোস্টগুলো এখানে সমস্ত জায়গায় কিন্তু রয়েছে, সাউথ থেকে শুরু করে সব জায়গায়। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ, যখন তোমাদের সেন্ট্রাল থেকে দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে তোমাদের আহ, রাজস্থান, উত্তরপ্রদেশ সমস্ত জায়গায় দেখতে টোটাল পোস্ট রয়েছে 68টা পোস্ট রয়েছে। ওকে, এবং তার উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো পোস্ট রয়েছে, যেখানে বিহার, ছত্তিশগড় যারা রয়েছে, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের উপর ডিপেন্ড করে 86টা পোস্ট রয়েছে, এবং গোয়া, গুজরাট, এবং এখান থেকে তোমাদেরকে মহারাষ্ট্র, ঠিক আছে, এখান থেকে উপর ডিপেন্ড করে তোমাদের এই সব স্টেটগুলোর উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ 139টা পোস্ট রয়েছে। এবং বাকি যে সমস্ত স্টেটগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে নর্থের উপর ডিপেন্ড করে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, এটার উপর ডিপেন্ড করে 78টা পোস্ট। অর্থাৎ প্রত্যেকটা স্টেটে, অর্থাৎ প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টেটের উপর ডিপেন্ড করে নর্দার্ন, নর্থ থেকে, সাউথ থেকে, ইস্ট থেকে, সেন্ট্রাল থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু নাম্বার অফ পোস্ট কিন্তু বার করেছে ভেল। অর্থাৎ 500+ তোমাদের পোস্ট রয়েছে গোল্ডেন অপরচুনিটি। যারা যেখান থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। তো দেখো সব পোস্টগুলো কিন্তু তোমাদের আলোচনা করো। দেখো জেনারেলদের জন্য 210টা পোস্ট, ওবিসিদের জন্য 139টা, ইডব্লিউদের জন্য 52টা, এসটিদের জন্য, এসসিদের জন্য তোমার 77টা, এসটিদের জন্য তোমাদের 39টা পোস্ট রয়েছে।
এখানে কিন্তু তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু কিছু চাইনি, অর্থাৎ জিরো এক্সপিরিয়েন্স। তার মানে যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, অবশ্যই এটা কাজে লাগাও। এবং আপার এজ তোমরা দেখতে পাচ্ছ 28 বছর হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে কি বলে দিয়েছে, বিটেক করতে হবে এবং এমটেক করা থাকলেও তোমরা কিন্তু এলিজিবল থাকবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট কতগুলো বেরিয়েছে, নাম্বার অফ পোস্ট হচ্ছে 517টা পোস্ট বেরিয়েছে, অর্থাৎ 500 প্লাস, অর্থাৎ 500 প্লাস তোমাদের জন্য পোস্ট রয়েছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সোনাল ডিসএবিলিটির জন্য কিছু রিজার্ভেশন রয়েছে, সেটা কিন্তু ওনারা এজ রিলেকশন থেকে শুরু করে কনস্ট্যান্ট যে সমস্ত গভর্নমেন্টের রুলস রয়েছে সেগুলো কিন্তু ওনারা বলে দিয়েছে। ওকে, তো চলো দেখে নিই কি কি রয়েছে ইম্পর্টেন্ট নোটিশগুলো। সেই ইম্পর্টেন্ট নোটিশগুলো এলিজিবল ক্রাইটেরিয়া প্রথমেই আসি। এলিজিবল কি করেছে দেখো, যখন তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন কি বললো না, বিটেক এমটেক, তারপর তোমাদের ইঞ্জিনিয়ার উপর ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক কম্পিউটার সায়েন্স সমস্ত এবং ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তোমরা যদি বিটেক করে থাকো এমটেক করে থাকো তোমরা কিন্তু এলিজিবল থাকবে। তারই উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া, এই তোমাদের এখান থেকে মার্কস বলে দিয়েছে 55% পর তোমাদের অ্যাবভ থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। বাকি যারা রয়েছে এসটি পিডব্লিউ তাদের কিন্তু পাস থাকলে কিন্তু অ্যাবভ থাকবে। ওকে, অবশ্যই তোমাদের বিটেক এবং তোমাদের এমটেক এর জন্য তোমরা যারা করেছো তাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাচ্ছ আপার এজ 28 বছর এবং 30 বছরের মধ্যে হতে হবে। এবং যারা যে সমস্ত ডিপার্টমেন্ট কোঠার মধ্যে পড়ছো এসটি পিডব্লিউ তাদের জন্য কিন্তু এজ ক্রাইটেরিয়া তোমাদের এজ রিলেকশন রয়েছে গভর্নমেন্টের অ্যাজ পার টু দ্য গভর্নমেন্টের রুলস অনুযায়ী। এবং পিরিয়ড অফ দ্য কন্ট্রাক্ট তোমাদের দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাক্ট বেসিসে একটা জব। প্রথমে বলে দিই, দেখো ট্রেনিং ইঞ্জিনিয়ার যেখানে তোমাদেরকে 2 বছরের জন্য কন্ট্রাক্ট নিয়ে আসছে তোমাদের, এবং সেখানে তোমাদের টেন্টেটিভ একটা ম্যাক্সিমাম 1 ইয়ার তোমাদের ম্যাক্সিমাম থাকবে, এবং টেন্টেটিভ তোমাদের 3 বছর অর্ধেক এক্সটেন্ড করতে পারে পিরিয়ড ট্রেনিং। ঠিক আছে, সেই প্রজেক্ট হচ্ছে একটা কোনো প্রজেক্টের আন্ডারে তোমাদের নিচে তোমাদের দেখতে পাচ্ছ ডিপেন্ডিং অন দ্য দেখতে পাচ্ছ যে প্রজেক্ট অন দ্য আন্ডার প্রসেসিং ক্যান্ডিডেট। ওকে, তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ট্রেনিং পিরিয়ডে তোমাদের ফার্স্ট ইয়ারে তোমাদের কত টাকা করে দেবে, 35,000 টাকা করে পার মান্থ দেওয়া হবে, এবং সেকেন্ড ইয়ারে 40,000 টাকা করে তোমাদের দেওয়া হবে, এবং থার্ড ইয়ারে সেটা তোমাদের এক্সপোর্টের উপর ডিপেন্ড করে তোমাদের যেমন এক্সপিরিয়েন্স হবে তেমন কাজের জায়গায় যাবে সেরকম উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কাজে দেওয়া হবে। এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কিছু চাওয়া হয় না, সেখানে কিন্তু তোমাদেরকে আইটি সেক্টরে বলে তারা তোমাদেরকে পিসি মেনটেন্যান্স নেটওয়ার্কে যারা যে ডিপার্টমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে তোমাদের ডিপার্টমেন্টের কি কি কাজ করতে হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ রোল অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ট্রেনিং ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে কি কি কাজ করতে হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা পিডিএফ দেখলে কিন্তু বুঝতে পারবে। ওকে, যে ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু স্ক্রোল করে যাচ্ছি, তোমরা সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখো, তারপর পিডিএফটা ডাউনলোড করে তোমার যার জায়গায় যে ডিপার্টমেন্ট আছে তারা সব কিন্তু ডিটেলসে দেখতে পাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের টিচিং এর উপর ডিপেন্ড করে একাডেমিক রিসার্চের ওয়ার্কের উপর ডিপেন্ড করে উইল বি নট কনসালটেবল ইভেন, অর্থাৎ যারা পোস্ট কোয়ালিফিকেশন করে রয়েছে তারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকবে, এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু এলিজিবল থাকবে, সেটা কিন্তু বলে দিচ্ছে এক্সপিরিয়েন্স থাকলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে। সিলেকশন প্রসিডিওর কি করে নিচ্ছে না, সিলেকশন প্রসিডিওর এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিওর কি বলছে না, সিলেকশন উইল বি থ্রু দ্য রিটেন টেস্ট হবে, একটা শর্ট লিস্ট করা হবে, সেখানে ইন্টারভিউ হবে। ঠিক আছে, তোমাদেরকে এখানে রিটেন টেস্টের উপর ডিপেন্ড করে ইন্টারভিউর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে নেওয়া হচ্ছে। ওকে, এবং তার উপর ডিপেন্ড করে তোমাদের বলে দিচ্ছে এখানে লিখে আছে যে 85% মার্কস উইল বি অ্যালাইনমেন্ট, এবং থাকবে টেস্টের জন্য তোমাদের 55% মার্কস কিন্তু পেতে হবে ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ থাকবে, অর্থাৎ 85% তোমাদের কোশ্চেন থাকবে রিটেন টেস্ট, আর 15% থাকবে তোমাদের ইন্টারভিউ টেবিলে। ঠিক আছে, তোমাদের সেখান থেকে 1:5 এর রেশিও অনুযায়ী তোমাদেরকে মেরিট লিস্ট বার করানো হবে। তারপর তোমাদের রিটেন টেস্টে হবে ক্যান্ডিডেট শর্ট লিস্ট করা হবে, সেখান থেকে তোমাদের সিলেকশন প্রসিডিওর পর তোমাদের রিটেন টেস্ট ইন্টারভিউর উপর ডিপেন্ড করে এলিজিবল করা হবে, ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবার হাউ টু রেজিস্ট্রেশন, তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, দেখো রেজিস্ট্রেশন করতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্ক রয়েছে একটা, দেখতে পাচ্ছ গুগল ক্রোমে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমার সাকসেসফুল গুগল ফর্ম ফিল আপ করতে হবে প্রথমে। ক্যান্ডিডেট উইল বি রেজিস্টার অফ দ্য অনলাইন থ্রু দ্য গুগল ফর্ম, দেন তারপর কি হচ্ছে রেজিস্ট্রেশন রিসিভ করলে তারপর তোমাদের সেখান থেকে কিন্তু ফরওয়ার্ড করলে তারপর তোমাদের কিন্তু গুগল ফর্মটা ম্যাগনেটারি কিন্তু করতেই হবে। তারপর রেজিস্ট্রেশন করার পর অনলাইনে তোমাদের লিঙ্ক দেওয়া হবে, লিঙ্ক থেকে তোমাদের ক্যান্ডিডেট উইল আর রিকোয়েস্ট দ্য গুগল ফর্ম ইন দ্য ফিল অফ দ্য গুগল ফর্ম দ্য সাকসেসফুলি। তোমাদের কিন্তু এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা কিন্তু অবশ্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে এটা কপি করে সেখান থেকে তোমরা গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। ওকে, তারপর তোমরা কিন্তু প্রসেস আগাতে পারবে। এবার দেখে নাও তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন কি রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনলাইন রেজিস্ট্রেশন কি রয়েছে না, ফর্ম 28 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আগামী 13 তারিখ পর্যন্ত, মার্চের 13 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এলিজিবল থাকবে। তার আগে তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ ওয়াক ইন সিলেকশনের জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতেই হবে তার আগে। তারা যদি না করে থাকে ক্যান্ডিডেট উইল বি নট রেজিস্টার উইল বি নট অ্যালাইনমেন্ট অফ দ্য ওয়াক ইন দ্য সেশন।
তো পরবর্তীকালে সেশনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে বা তোমরা স্টেপে আগাতে পারবে না। এবারে দেখতে পাচ্ছ তোমাদের স্টেপ অফ দ্য ফর্ম ফিল আপ, যে অনলাইন অ্যাপ্লিকেশন কি রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। পরপর প্রসিডিওরগুলো করে প্রথমে দেখো অনলাইনে গুগল ফর্ম ফিল আপ করতে হবে, তারপর সাবমিট করার পর ইমেল আইডির মধ্যে তোমার পাসওয়ার্ড আসবে, সেখানে তোমাদের ভেরিফিকেশন করতে হবে। সেখানে দেখতে ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হবে, তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টস বলেছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তার আগে অবশ্যই কত কেবির মধ্যে বলেছে না বলেছে সমস্ত বিষয় এখানে তুলে ধরা রয়েছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, পিডিএফটা ডাউনলোড করে নেবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ কপি তোমাদেরকে এসবিআই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট করতে হবে, কত টাকা করে নিচ্ছে দেখতে পাচ্ছ। সবার জন্য অ্যাপ্লিকেশন তোমাদের এখানে লেখা রয়েছে যে ট্রেনি ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 150 টাকা, এবং তার সঙ্গে উইথ জিএসটি 18%। এবং তোমাদেরকে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট বিলং টু এসটি এসসি এবং পিডব্লিউ তাদের জন্য কিন্তু পুরো পেমেন্ট লাগছে না, তাদের জিরো পেমেন্ট লাগবে। ওকে, এবং তোমাদের কিভাবে এটাকে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি তোমাদের ভারত ইলেকট্রনিক লিমিটেড পক্ষ থেকে আন্ডার অফ দ্য ফলোইং পেমেন্ট ক্যাটাগরি সেকশন রয়েছে, সেখানে তোমাদের পেমেন্ট করতে হবে। সেখান থেকে লিঙ্ক রয়েছে, এখানে তোমাদের এসবিআই লিঙ্ক রয়েছে, সেখান থেকে লিঙ্কে গিয়ে ডাইরেক্ট তোমাদের পেমেন্ট করতে হবে। সেখানে যেমন দেখতে পাচ্ছ এই যে তোমাদের প্যান ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, সেখানে তোমাদের অবশ্যই এসবিআই কালেক্টর রেফারেন্স নাম্বার রাখতে হবে, ঠিক আছে। এবং জেনারেল ইনস্ট্রাকশন সব ক্ষেত্রে থাকে, তোমাদের মেডিকেল থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমরা জব করবে সেই অ্যালোজমেন্ট কি কি থাকবে, সেই অ্যালোজমেন্টস গুলো তোমাদের কিন্তু এখানে সবকিছু বলে দিয়েছে, সেগুলো তোমরা অবশ্যই পিডিএফ দেখলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট ছিল তোমাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট। যদি কোনো ভিজিট করতে চাইছো, পুরো ইনফরমেশন চাইতে চাইছো, তাহলে এখানে নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি রয়েছে, অবশ্যই তোমরা ইনকোয়ারি করতে পারো, ঠিক আছে। এই ভারত ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি অনেকটাই বেরিয়েছে। অতএব যারা যেই জায়গা থেকেই দেখো না কেন ভিডিওটা অবশ্যই ফর্ম ফিল আপ করো, আর তোমাদের অবশ্যই একটা গোল্ডেন অপরচুনিটি, সেটাকে কাজে লাগাও। ওকে, তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই যারা প্রথম মাসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করো, নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে খুব ইজিলি জয়েন করে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করো না, সেখান থেকে সব ইনফরমেশন তোমরা বুঝে যাবে। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসের মাধ্যমে। তো তখন সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের প্রিপারেশন জারি করে রাখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।